রেডিও সিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এবং আমরা বৃষ্টি কি প্রকৃতির একটি অংশ হিসাবে আমরা জানি, এবং পাশাপাশি আমরা এখন সিলেটের এই যে দুটি পাতা একটি কুড়ি বলে পরিচিত আমাদের সিলেট, সেই সিলেটের চা বাগানে আমরা আসছি। চা বাগানে আমরা এই যে প্রকৃতির সাথে প্রকৃতির একটি মিলন, সেই বিষয়টা আমরা একটু আপনাদের সামনে তুলে ধরছি। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আকাশের গর্জন শুনছেন এবং আমরা দেখছি যে এই অসম্ভব সুন্দর একটি পরিবেশ। এরকম আসলে এরকম দৃশ্য বা এরকম অবস্থায় আমরা আসলে সব সময় দেখা যায় না। তাই আমরা ভাবলাম যে এই সুন্দর প্রকৃতি বা এই যে ভিন্ন রূপে প্রকৃতি, সেই বিষয়টা আপনাদের সামনে আমরা একটু তুলে ধরি, আপনাদেরকে শেয়ার করি, আপনারাও দেখুন, আপনাদেরও ভালো লাগবে। এই সব বিষয় চিন্তা করে আমরা এখন এই চা বাগানে আসছি এবং চা বাগানে আসার আমরা দেখছি যে বাগানের একটা সুন্দরতা, পাশাপাশি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, দমকা হাওয়া হচ্ছে, আকাশের গর্জন হচ্ছে, সব কিছু মিলিয়ে অন্যরকম একটি পরিবেশ এখন এই চা বাগানে। তো আমরা এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার জন্য আমরা এখন বাগানে আসছি এবং বাগানের দৃশ্যগুলো আপনারা যখন দেখছেন যে এই বৃষ্টি হলে কি হবে, এই প্রাকৃতিক দুর্যোগ হলে কী হবে, এই বাগানের যারা আছে তারা কিন্তু ঠিকই তারা মানে তো দর্শক, আপনারা কে কোথা থেকে দেখছেন এবং দেখতে কেমন লাগছে একটু যদি আমাদেরকে একটু আপনারা কমেন্টে গিয়ে জানান, আমরা খুশি হব। এই যে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে এই যে চা বাগানের দৃশ্যগুলো দেখতে কেমন লাগছে একটু যদি আমাদেরকে আপনারা কমেন্টে গিয়ে একটু বলেন, আমরা খুশি হব। পাশাপাশি আপনারা কে কোথা থেকে দেখছেন এই বিষয়টা একটু জানান আমার।
আপনারা আকাশের গর্জন শুনছেন দর্শক, পাশাপাশি আপনারা যে বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি, এই বৃষ্টিটার শব্দ আপনারা শুনছেন। এবং আমরা একদম বাগানের মধ্যেখানে একদম একটা ছাউনি আছে, সেই ছাউনির মধ্যে আমরা দাঁড়িয়ে এই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন তো, আপনারা কে কোথা থেকে দেখছেন, কেমন দেখাচ্ছে, এইসব বিষয় দিয়ে যদি একটু আমাদেরকে কমেন্টে গিয়ে বলেন, আমরা খুশি হব। দর্শক, আপনারা কে কোথা থেকে দেখছেন প্লিজ আপনারা কমেন্টে গিয়ে আমাদেরকে একটু জানান। এবং কেমন দেখাচ্ছে, এই বৃষ্টির শব্দ কি শোনা যাচ্ছে বা এই আকাশের গর্জনটা কি শোনা যাচ্ছে, এই বিষয়গুলো যদি একটু আমাদেরকে কমেন্টে জানান, আমরা আসলে খুশি হব। বা আমরা যদি কোনো সমস্যা হয় দেখতে, তাহলে কিন্তু আমাদেরকে একটু জানালে আমরা একটু মানে সব কিছু একটু ঠিকঠাক করে আপনাদেরকে আরও সুন্দর করে দেখানোর চেষ্টা করব। কারণ এইসব দেখানোর পেছনে কারণ হচ্ছে আপনারা যারা ঘরে বসে দেখছেন, পরবর্তী যারা দেখবেন, আমরা সবাই যাতে একটু এই যে এই মুহূর্তে বা আজকের যে প্রকৃতির যে রূপ, সেই রূপটা একটু দেখানোর জন্য আমরা চেষ্টা করছি। এবং আমরা এই বাগানে আসছি প্রচণ্ড ঝড় বৃষ্টির মধ্যে, এই আকাশের গর্জনের মধ্যে আমরা আসছি, কারণ আপনারা ঘরে বসে দেখার জন্য। তো যদি আপনারা দেখতে আপনাদের অসুবিধা হয় আমাদেরকে জানাবেন, আমরা আপনাদের জন্য আপনাদের একটু মানে এই মুহূর্তের যে প্রকৃতি, সেই প্রকৃতির রূপটা কিভাবে সুন্দর করে আমরা দেখাতে পারবো, সেই বিষয়টা আমরা একটু মানে চেষ্টা করি আপনাদের, সব কিছুই আপনাদের জন্য। আপনারা শুনছেন আকাশের গর্জন। আমরা ছাউনির ভিতরে আছি এবং ছাউনির ভিতর থেকে আমরা দেখানোর চেষ্টা করছি। এখানে এই দেখুন, আসলে এই এখানে অনেক গরু, ছাগল বা সব কিছুই মানে বাগানের যে দৃশ্য, সেই দৃশ্যগুলো আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা দেখছেন। দর্শক, আপনারা কে কোথা থেকে দেখছেন যদি আমাদেরকে একটু কমেন্টে গিয়ে বলেন, পাশাপাশি মানে কেমন দেখাচ্ছে এই বিষয়টা যদি একটু আমাদেরকে কমেন্টে বলেন। কারণ এরকম দৃশ্য আসলে সবসময় মানে দেখা যায় না, বিশেষ করে এই সময়ে বা এই বাংলা মাসে মানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। বৃষ্টির পাশাপাশি এখানে জোরো হাওয়া হচ্ছে, আকাশের গর্জন, তার মধ্যে এই চা বাগানের মধ্যে এই যে বৃষ্টি হচ্ছে এবং মুষলধারে বৃষ্টি। আমরা যদি একটু আরো এই দেখুন কিভাবে মুষলধারে বৃষ্টি হচ্ছে। আমরা এই প্রকৃতিটা আপনাদের সামনে তুলে ধরছি। তো আপনারা দেখছেন যে আমরা একটি চা বাগানে আসছি। চা বাগানে এসে আমরা দেখছি যে এই মুহূর্তে প্রচণ্ড মানে জোরো হাওয়া হচ্ছে, পাশাপাশি আকাশ গর্জন করছে, সব মিলিয়ে অন্যরকম একটি পরিবেশ এখানের, বা দেখতেও সেরকম। আমরা দেখছি যে খুব সুন্দর আমরা চোখে দেখছি, কিন্তু এখন ক্যামেরার চোখে কেমন দেখাচ্ছে এই বিষয়টা আপনারা একটু আমাদেরকে জানাবেন। এবং বৃষ্টি থেমেছে এবং গুড়ি গুড়ি বৃষ্টি, এবং এই বৃষ্টিটাই আমরা একটু আপনাদেরকে দেখাবো এবং আপনারা দেখবেন। আমরা
Musafir'e de ne var ekle? Musafir'e de belki. Suya da belki. Taneye de taneye. তো দর্শক আমরা বলছিলাম যে এই দেখুন এই বাগানে বৃষ্টি, চা বাগানে দুটি পাতা একটি কুড়ির সাথে বৃষ্টির যে সম্পর্ক সেটাও আমরা একটু দেখছি। এই দেখুন বৃষ্টি পড়ছে এই চায়ের উপরে। এরকম দৃশ্য আমরা জানি না যে সবসময় মানে আমরা দেখাতে পারি কিনা, এবং প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আপনারা যদি মানে আপনাদেরকে যদি দেখাই তে আসলে আপনারা অবাক হবেন। এবং শুধু বৃষ্টি না, বৃষ্টির সাথে কিন্তু আমি একটি ছাতার নিচে আছি এবং ছাতার মধ্যে বৃষ্টি পড়ছে, সেই শব্দটা আপনারা পাচ্ছেন কিনা আমাদেরকে একটু কমেন্টে জানাবেন। আপনারা অনেকেই দেখছেন এবং দর্শক আমরা যে ছাউনির মধ্যে ছিলাম এতক্ষণ, সেই ছাউনিটাও একটু দেখাবো আপনাদেরকে। এই দেখুন এই যে বৃষ্টির মধ্যে আমরা এই ছাউনির মধ্যে ছিলাম এবং এই ছাউনি থেকে এতক্ষণ আমরা আপনাদেরকে দেখিয়েছি। এখন একটি ছাতা আমি হাতে নিয়ে এই ছাউনিটা দেখানোর চেষ্টা করছি এবং চতুর্দিকে মানে বাগান, চা বাগান, আর মধ্যেখানে ছাউনিটি, এবং ছাউনির থেকেই আমরা এই বৃষ্টির দৃশ্যগুলো দেখালাম আপনাদেরকে। এই জন্য আমরা বললাম যে এক প্রকৃতির সাথে আরেক প্রকৃতি, কারণ দুটি পাতা একটি কুড়ি দেশ হচ্ছে সিলেট, এবং সিলেটের চা বাগান নিয়ে আমরা গৌরব করি। সিলেটের চা বাগান এবং সিলেটের যে প্রকৃতি সেটা দেখার জন্য দেশের বিভিন্ন জায়গা থেকে অনেকেই আসেন। পাশাপাশি আজকে যে আরেকটি তো দর্শক আমরা আশা করি আপনারা যারা দেখছেন না এখনো এই দেখবেন যে বৃষ্টি, তারপর চা বাগান সবকিছু মিলিয়ে একটি সুন্দর দৃশ্য বা প্রকৃতির সাথে প্রকৃতির একটি সম্পর্ক, সেটা আমরা একটু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আপনারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। আমরা না আল্লাহ আমরা আপনাদেরকে একটু ঘুরে ঘুরে এই বৃষ্টির মধ্যেও একটু সিলেটের বৃষ্টি, সিলেটের চা বাগান, এই বিষয়টা একটু আপনাদের সামনে আমরা একটু তুলে ধরছি এবং আপনারা দেখছেন যে একসাথে সব কিছু।
তো দর্শক, আমরা চেষ্টা করি সবসময় আপনাদেরকে একটু ব্যতিক্রমী বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য। তো আজকে ব্যতিক্রমী এইটাই যে চা বাগান অনেকে দেখেছেন বা দেখবেন, কিন্তু চা বাগানের যে এই সময়ে যে হঠাৎ করে বৃষ্টি আসলো, আকাশের গর্জন, সব মিলিয়ে অন্যরকম একটি পরিবেশ, সেই পরিবেশটা বা এই মুহূর্তে কিন্তু এই দৃশ্যগুলো কিন্তু আবার যে কালকে পাবো তেমন না, এইটাই আজকেই শেষ, আজকেই প্রথম, বা কালকে অন্যরকম প্রাকৃতিক এই দৃশ্যগুলো দেখা যেতে পারে। আজকের এই বিষয়গুলো আমরা তুলে ধরলাম এবং আশা করি আপনাদের ভালো লেগেছে। এবং সবসময় আপনারা আমাদেরকে এই যে বিশেষ করে লাইক দিয়ে, কমেন্ট করে এবং যে যার আইডি থেকে শেয়ার দিয়ে আমাদেরকে সহযোগিতা করেন, আমাদেরকে পরামর্শ দেন, এবং সেই পরামর্শ সবসময় অব্যাহত থাকবে। এবং আমরা এই বিষয়টা আশা করি আপনাদের কাছ থেকে, এবং আপনারা আমাদেরকে সবসময় সহযোগিতা করবেন, লাইক দিবেন, শেয়ার দিবেন, কমেন্ট করবেন, ভুল হলে সেটা পরামর্শ দিবেন কিভাবে শুধরানো যায়। নানান বিষয় নিয়ে আমরা আপনাদের সামনে, আপনাদের জন্য সবসময় আমরা চেষ্টা করব যে আপনাদের পরিবার পরিজনীয় যাতে এই শ্যাডো সিলেটের প্রতিবেদনগুলো দেখতে পারেন, সেরকম বিষয়গুলো আমরা সবসময় তুলে ধরার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন, শ্যাডো সিলেটের সাথে সবসময় থাকবেন।